সম্মানার্থী। তো ভাইরা আমার, সেদিন পেয়ারা নবী যখন বোরাকে চড়বেন, জিবরিল আমিন নিয়ে আসলেন আল্লাহর দরবারে। নবীজি একটা আরজি রাখলেন, আমার উম্মতের জন্য কি ব্যবস্থা করা হবে। ইমাম জাওজি আলাইহির রহমাত বর্ণনা করছেন, আমার আল্লাহ পেয়ারা নবীর সাথে ওয়াদা করলেন, যদি মারতে মুমিন হয়, নবী প্রেমিক হয়, আশিক রাসূল হয়, ইত্তাকিল্লাহ ফাত্তাকুল্লাহ মাস্তাতা'তু, রূহ দিয়ে জেসেন দিয়ে যদি রব্বে কারীমকে ভয় করে, আপনার আশিকদের জন্য কবর থেকে হাসরে যাওয়ার জন্য আমি আল্লাহ বোরাকের ব্যবস্থা করব। সুবহানাল্লাহ। এরপর আমার নবী বোরাকে উঠেছেন। আল্লাহু আকবার। যিনি মেরাজ নিতে ভুলেন নাই যে উম্মতের কথা, সেই নবী হাসরে ময়দানে উম্মতকে রেখে কিভাবে জান্নাতে যাবে। কিন্তু ওই আলেম নামের আমাদের মধ্যে জালেম চলে এসেছে, যারা বলতে থাকে যে আমার নবী কিছুই জানে না, নাউযুবিল্লাহ। আমার নবী হাসরের ময়দানে নিজে পেরেশান থাকবে, নাউযুবিল্লাহ। আমার জানা নেই এনাদের হাসর কি হবে। শুধু এতটুকু বলতে চাই, মুসলমান না বুঝে কখনো ঠিক করবেন না, যেটা বুঝেন সেটার মধ্যে ঠিক করবেন। আজকে যেরকম আওয়াজ করতেছে না, আস্তে আস্তে আল্লাহ ভালোদের কারণে, আল্লাহ ভালোদের কারণে, কারণ আল্লাহর ওলিরা আমাদেরকে আদবগুলি শিখায়। এই জন্য সুন্নি মুসলমানরা বলার আগে, ধরার আগে, চিন্তা করার আগে অনেক বেশি চিন্তা করে তারপর দুই চারটা কথা বলে। কেন? কারণ আদবে আউলিয়া বেয়াদবে শয়তান। আদিল কুল্লে আদব, দিন প্রতিষ্ঠা আদবকে পেয়ে আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সুবহানাল্লাহ। এই বছর একদের মধ্যে আমি বয়ান করার চেষ্টা করেছি, যা বলেছি সর্বপ্রথম আল্লাহ আমাকে আমল করার তৌফিক দান করুন, তারপর আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমি আর দেরি করবো না। আল্লাহ যদি কখনো সুযোগ দেয়, কখনো বলে, যদিও ভলেন্টিয়ার অনেক ভাই বাবা বলছিল দুই একটা কালাম পড়ে যায়, অনেকে এখানে কালাম শোনার জন্য এসেছে, কিন্তু আমি নেক্সট টাইম যদি কখনো আসি ইনশাআল্লাহ 10-15 মিনিট কালাম শুনিয়ে যাব। তার সাথে ওয়াদা করেছিলাম, দিলাম, বিধায় এক লাইন পড়েছি, আরেকটা আমি আল্লামা জামির একটা শের পড়ে দিয়ে চলে যাচ্ছি, যেহেতু ওয়াদা করেছি। কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? এখন সুরের কি খেলা দেখবেন। আমাদের ফরিদুল যখন এসেছে, এত মারাত্মক সুর দিয়ে উনি কথা বলেন, আমাদের কাছেও বেলালে হাফসি আছে, ঠিক না? আমাদের কাছেও সিদ্দিক আকবরের প্রেম কিভাবে নিভাতে হয়েছে আলেমে দ্বীনরা আছে। আমরা মাজার ওয়ালারা সব মানি, তোমরা বলতে থাকো, এই গালি আমাদের এখন ফুলের মালা হয়ে গিয়েছে, ঠিক না? সবসময় ভিতরে হাসতা আলীকে রাখবেন, বাইরে হাসতা ওমরকে রাখবেন, ঠিক না? আদবের ক্ষেত্রে ভিতরে সিদ্দিক আকবরকে রাখবেন, বাইরে ওসমানে গনি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। সবসময় এটা করবেন, চেষ্টা করবেন নিজেকে সবচেয়ে নির্দিষ্ট ভাবা। মনে রাখবেন, একটা আঙ্গুল তাকে দিবেন, চারটা আঙ্গুল নিজের দিকে আছে। সেজন্য কখনো কাউকে সমালোচনা করবেন না, পারলে তার জন্য দোয়া করবেন। একাকৃত থাকেন, মানুষের সামনে থাকেন, সবসময় সবার জন্য দোয়া করবেন। এই দোয়াটাই আপনার আমার সফল জুলুস বের করেছে। তো কাফেররা বলতেছে, হাদিসের মধ্যে এসেছে যে তোমরা কি কোনো খাজানা পেয়ে গিয়েছো, এত খুশি উদযাপন করেন কি আছে? তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা থেকে মারবি এরকম হাদিস এসেছে যে কোন এক সাহাবা বলছেন, তোমরা আগে যিনি ঈমান এনেছেন তেনার আদর্শ গ্রহণ করবেন, তেনার আদর্শ বোঝার চেষ্টা করবেন, জিজ্ঞেস করবেন। সওয়াল এটা করবেন না যে নবীজি কবরে জিন্দা না মুর্দা, গ্যাস যায় না, বাতাস যায় না, অক্সিজেন যায় না। আমি বললাম, বান্দা আপনি যে আমাকে প্রশ্ন করলেন, আমার কাছে প্রশ্ন গতকালকে, আমি প্রশ্ন উত্তর দিই, আমি যে সওয়াল জবাব আমি কখন দেই না। এগুলো উলামায়ে কেরামদের কাজ। আমরা হলাম ফকির মানুষ, আমাদের কাছে, আমাদের জাহের মানুষ, আমাদের কাছে এলেন নাই যে প্রশ্নের উত্তর দিব। নিজেই প্রশ্ন, বহু প্রশ্ন নিয়ে জর্জরিত, যে উত্তর কি এখনো জানি না, কোথা থেকে আসলাম, কোথায় যাব, এখনো বুঝার চেষ্টায় আছি, বুঝতে পারছি না। নবীজি চেহারা কি দেখানোর মতো কাবিল হয়েছে কিনা, কারণ লেবাস তো পরে আছি। নবীজি এক আলা হযরত ইমাম আহমদ রাজা খান আলাইহি রাহমাহ, এক দায়ুস মহিলা, এক খারাপ মহিলা কি বলতেছে, মা সেনা হও, সেনা হও। যারা বোকা দিয়ে বোকা করে, বোকা বানায়, তারা শেয়ানা না, তারা বরং দুর্বল। তারা হলো এমন অবস্থা আছে, তাদের ইলম নাই, যে আপনার বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেলেছে, আল্লাহর দরবার নাফরমান। এই জন্য দায়ুস মহিলাকে বলো শেয়ানা হও, নিজেকে পরিবর্তন করে নামাজ পড়ো। ওই দায়ুস মহিলার কথা শুনে আল্লাহ ওয়ালা ইমাম আলা হযরত বলছেন, ইমাম আহমদ রাজা চিৎকার দিয়ে জমিনে পড়ে গিয়েছে। আমার কথা বলছি, আমি জালেম, আমি গুনাহগার, আমি জালেম, জুলুম করছি না জেনে আপনাদেরকে পড়াচ্ছি, এটাই আমার জুলুম হচ্ছে। আমি জাহের মানুষ, আল্লাহ এটার জন্য আমাকে ক্ষমা করে দেয়। প্যারা নবী সরকার
দারবাদার ঠোকা খেয়ে থাকি। এতিম তো পেয়ারা নবী বলেছেন এতিমের রাহবার হলো আবার পেয়ারা নবী নিজে অভিভাবক। এই জন্য সবসময় দোয়া করার চেষ্টা করি। কখনো কাউকে ভুল তো বুঝা করে খায়, কখনো কিছু ক্রিটিসিজম করার চেষ্টা করি না। কারণ নিজের কথা যখন হাদিসে মুবারাকাগুলি পড়ি, সাহাবায়ে কেরামদের ওই ত্যাগ তিতিক্ষাগুলি পড়ি, ভাইরা আমার, আম্মার বিন ইয়াসির তেনার মা এক পায়ে উটের দড়ি, আরেক পায়ে উটের দড়ি, উম্মে সুমাইয়া প্রথম শহীদা, যিনি ইসলামের জন্য শহীদ হয়েছেন। দুই পা এমন ভাবে টান দিয়েছেন, মসকিন দিয়ে ছিঁড়ে গিয়েছে, নির্মম ভাবে শহীদ হয়েছেন তেনারা। তেনাদের কথা বলার মতো আমি নাপাকের জুবান দিয়ে আসবেন ওই পাক জাতের কথাদের। কিন্তু ওই আলা হাজরত বলতেছেন, ওই আল্লাহ ওয়ালা যখন ওই দায়ুস মহিলাকে বলছেন নিজেকে পরিবর্তন করো, পর্দা করো, তখন সেই দায়ুস মহিলা বলতেছে আমার ভিতরে যা, বাইরে তো তা প্রকাশ পাচ্ছে, আমি খারাপ মহিলা, আমার বাইরে তা প্রকাশ পাচ্ছে। আপনি যে নবীজির লেবাস পরে আছেন, বলেন ভিতরে কি সেটা আছে কিনা? আল্লাহ ওয়ালা চিৎকার দিয়ে জমিনে পড়ে গিয়েছেন। কোন একজন এসে বলতেছেন, হুজুর কেউ কি কালাম পড়েছে, কেউ কি কোনো নাতে রাসূল হ্যাম্প করেছে, যেটার কারণে বাজতে এসে গিয়েছে, রাত চলে এসেছে? বলে না না, ওই মা, ওই খারাপ মহিলা, সে তো আমার মা হবে এখন, এমন কথা শিখিয়ে গেল। চিন্তায় পড়ে গিয়েছি, আমার আমল আমার যদি খুলে আল্লাহ কি বের হবে এখান থেকে। এই জন্য এই কথা ভেবে আমি সবসময় আমার কথা বলছি, বারবার বলছি, সবাই এখানের মধ্যে ভালো, আপনারা সবাই ভালো, সবাই আপনারা নবীর শাহজাদা, বাবা আদমের শাহজাদা, আপনারা সবাই প্রিন্স, কিং, আমরা হলাম দাস, গোলাম, আপনাদের পায়ের নিচে ধুলা। আমরা সাইয়্যিদজাদা হলো আপনাদের পায়ের নিচে ধুলা, আমাদের মাথার তাজ। আপনাদের ওই ধুলা যদি ওই কবরে হাসরে কাজে এসে যায়, বাস এতটুকুর জন্য আজকে এসেছি দোয়া নেওয়ার জন্য। আপনারা দোয়া করবেন যাতে ওলামায়ে মাশায়েখরা আহলে সুন্নাত ওয়াল জামাত সবসময় যাতে এক হয়ে, এই যে একটা জোয়ার এসেছে, জোয়ারটা যাতে সবসময় ধরে রাখা যায়, এটার জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আওয়াজটা বলবেন না ইনশাআল্লাহ, বলবেন না? আল্লাহ আজকের এই মাজলিস 42তম, যারা শুরু থেকে এই পর্যন্ত খেদমত করেছেন, অনেকে কবরে চলে গিয়েছেন, প্রত্যেকটা কবরকে আল্লাহ 42তম মাহফিল উচ্ছিলায়, পেয়ারা নবী 63 বছর 61 সেজদার উচ্ছিলায়, প্রত্যেকটা কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিক, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কেউ উঠবেন না, বসে থাকবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, মারহাবা মারহাবা। এতক্ষণ পর্যন্ত আপনারা আলোচনা শুনেছেন ঐতিহ্যবাহী